হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালোই আছো। আবার ইদানিং গরম পড়ছে, তো সবাই বেশি বেশি করে জল খাবে। তো আজকের ব্লগটা না আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, তো একটু অন্যরকমভাবে। তো দেখো, এদিকে রাইস কুকারটাকে আমি রেডি করে নিচ্ছি। সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমার পুজো দেওয়াও শেষ। ওইদিকে গত রাত্রে মাধবের একটু জ্বর হয়েছিল, তো এখন আর জ্বর আসেনি। তো ওকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটু ঘুম পাড়িয়েছিলাম, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল এই ধরো 5:30-6টা নাগাদ। তো ওকে ঘুম পাড়িয়ে আবার কিছুক্ষণ একটু শুয়েছিলাম, তারপর উঠে গিয়েছি। গিয়ে বাস কাজকর্মে হাত দিলাম, সংসারের কাজকর্মে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা, স্নান করা, তারপর পুজো দেওয়া, তারপর রান্নাঘরে আসলাম। আর আজকে ছিল মঙ্গলবার, তো আমাদের নিরামিষ। তো সব কিছু আগের দিন রাত্রেবেলা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালবেলা উঠে আমার সেই প্রেশার না পড়ে আমার নিজের উপর। কারণ সকালবেলা মাধবনও ঘুম থেকে উঠে সোনাইরও টিচার আসে। তো আমি যদি এইদিকে থাকে বাসি কাজকর্ম, তারপর পুজো দেওয়া থাকে, তারপর যদি আমি রান্নাঘর পরিষ্কার করতে যাই আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো রাতের বেলায় সম্ভবত আমি সেটা পরিষ্কার করে রেখে দিই। ম্যাক্সিমাম টাইম আমি রাতের বেলা আমার রান্নাঘর পরিষ্কার করে রাখি। সম্ভবত আমি যেদিন নিরামিষ নাও থাকি, আমি পরের দিন নিরামিষ নেই, এটা এটা হলেও আমি রান্নাঘর প্রত্যেক দিন রাত্রেবেলা আমি রান্নাঘর ক্লিন করেই ঘুমাই। একটা বাসনও আমি আমার বেসিনে জমতে দেই না। এটা আমার এখন থেকে না, অনেক আগে থেকে। তো সকালবেলা রান্নাঘরে এসে আগে রাইস কুকারটা বসিয়ে দিলাম, কারণ মাধবের স্কুল আছে। যদি দেখি জ্বর না আসে তাহলে আবার একটু স্কুলে পাঠাবো। সারাক্ষণ ঘরে বসে বসে তাকে কি করবে, তো এর জন্য মুড চেঞ্জ করার জন্য আমি পাঠাবো। আর এই যে দেখো, সকালবেলা 1 কাপ চা নিয়ে এসে গেলাম, শাশুড়ি মার চাটা দিয়ে তারপর আমি চা নিয়ে এসে গেলাম। আর আমি এগুলো দিয়েই খাচ্ছি, সুইচ বান দিয়েই খাচ্ছি। তো 1 গ্লাস জলও প্রথমে আমি খেয়ে নেব। সকালবেলা স্নান করে পুজো দেওয়ার পর 1 গ্লাস জল খেয়েছিলাম, এখন আবার চা যখন খাচ্ছি আবার আরেক গ্লাস জল নিচ্ছি। তো জলটা খেয়ে তারপর চাটা খাবো। তো ওইদিকে মাধব বায়না করছিল, শরীরটার মধ্যে তেমন না, একটা কি বলবো, দুর্বলতা একটা ভাব হয়ে গেছে। সারা রাত্রের মধ্যে জ্বর ছিল, তো জ্বরটা নামছিল না। তো আমার ঘরে যা ওষুধ ছিল, একটা প্যারাসিটামল সিরাপ ছিল, ওটাই আমি খাইয়ে দিয়েছি। তো এখনও আমার কুলে ওঠার জন্য বায়না করছে। তো বায়না করছে যেহেতু কুলে নিয়ে নেব। আর উঠে গেছে যেহেতু সকালবেলা, তো ভাবলাম যে জ্বর হলে কি হবে, স্নানটা করিয়ে নিই ভালোভাবে, গায়ে একটু তেল মেখে নেব, তারপর স্নানটা করে নেব। আর একদম ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করাবো না আমি, একটু জলটাকে ওয়ার্ম করে নেব বাস। তো দেখো, দেখে বুঝতেই পারছো। আর ওর চুলগুলো ইদানিং খুব বড় হয়ে গেছে, চুলগুলোও কাটাতে হবে। তো দেখি, আমি আবার ফ্রাইডে আর ওয়েডনেসডে ছাড়া আমি ওর চুল কাটাই না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাধবকে স্নান করেও নিয়ে আসলাম। স্নানটা সেরে নিলে না আমার অনেকটা হেল্প হয়। ওকে স্নানটা করিয়ে তারপর ঘরে বসিয়ে আমি রান্নাঘরে যেতে পারি। আরও অনেক কিছু কাজ থাকে, ডাস্টিং থাকে, ক্লিনিং থাকে, কাপড় চোপড় ধোয়া কাজ থাকে। তো ওকে স্নান করিয়ে বাস ফ্রেশ করিয়ে বসিয়ে একটু খেলনা দিয়ে চলে এলাম বাস এই ঘরে। এসে রান্না তো রাইস কুকারে রাইস চাপিয়ে দিয়েছিলাম সকালবেলা। আর ডালও আজকে যেহেতু নিরামিষ, তো মুগ ডালই হবে, মুগ ডালও বসিয়ে দেওয়া হয়েছে। তো ওগুলো হতে হতে এদিকে মরিচগুলোকে আমি ঠিক করে নিচ্ছি, দেখো একটা বক্সে ঢুকিয়ে নিচ্ছি। আর কাপড় চোপড় কিছু শুকিয়েছিল, এগুলো জানলাতে দিয়েছিলাম কাল রাতে স্নান করে। রাত্রিবেলাও স্নান করছি, ইদানিং আবার গরমটা পড়ছে, তো রাত্রিবেলা স্নান করে নিচ্ছি। আর এই ড্রেসটা কালকে রাত্রিবেলা আমি আর আমার হাজব্যান্ডের গেঞ্জি আর আমার জামাটা ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, বাস গুছিয়ে নিয়েছি। আমিও স্নান করি রাত্রিবেলা, আমার মেয়েও স্নান করে, আমার হাজব্যান্ডও স্নান করে। আমাদের ঘরে প্রচণ্ড গরম, তো আমাদের গরমের দিনে তো 2-3 বার স্নান অবশ্যই হয়ে যায়, 2 বার তো অবভিয়াসলি। আর 3 বার কোনো কোনো সময় অতিরিক্ত গরম পড়লে টেম্পারেচার 36-40 যদি হয়ে যায়, তখন স্নানটা করে নিই। যখন দেখি আর সহ্য করতে পারছি না তখন করে নিই। কিন্তু সেই বলো তো, স্নান করি কি কোনো শান্তি নেই, জলটাও গরম হয়ে থাকে না সিনটেক্সের, তেমন তো শান্তি লাগে না। তো দেখো, কাজকর্ম তো আর বদ্ধ করে রাখলে হবে না। তো দেখো, ডাস্টিং করতে চলে এলাম। এদিকে বিছানাটাকে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। বিছানা তো কখনই সকালবেলা তুলে নেওয়া হয়েছে। আর মাধবকে স্কুলে দেবো যেহেতু, তো ওকে ঘুম থেকে উঠে গেলে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। তো 5-10 মিনিট দেরি ছিল, তো এই জন্য ভাবলাম যে এই কাজগুলি যতটুকু হাতের কাজ কমানো যায় সেটাই ভালো, তো ওটাই করে নিচ্ছি। দেখো, এদিক ওদিক চারদিকে তাকিয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর শুধু যে একটা ঘরেরই ডাস্টিং করি তা না, বিভিন্ন ঘরেরও ডাস্টিং করি। আমার হাজব্যান্ডের রুমেরও চলে যায়, কখনো কখনো শাশুড়িমার রুমে ফ্রিজ আছে, ওনার শোকেস আছে, গডরেজ আছে, এগুলোকে একটু ডাস্টিং করে নিই। আর
আর এই যে গ্লাসটা আমি যখন ডাস্টিং করছিলাম তখন কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, এই জন্য দেখো জানলাটা খুলে দিয়েছিলাম। আর একদম জানলার ফোকাসটা না এসে পড়ছিল ওয়ার্ড্রোবের গ্লাসটার মতো, তো দেখতে এরকম লাগছিল এই জন্য। তো যাক, এটাও ভালোভাবে মুছে নিলাম। আর এই গডরেজটাকেও মুছে নিচ্ছি। এই গডরেজটা আমার অনেক দিনের পুরানো। এটা আমার যখন প্রথম বিবাহ বার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। তো এটাই এখন আমার কাছে যখন একটা অমূল্য সম্পদের মতন প্রথম গিফট আমার হাজব্যান্ডের। তো দেখো এটার অবস্থা অন্যরকম হয়ে গেছে। তো ভাবছি এটাকে একটু কালার করে নিলেই হবে। তো আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে আজকে, যেহেতু মঙ্গলবার, রুটি সবজি টবজি বা বাইরের কোনো খাবার খাবে না, যদিও বাইরের খাবার কমই খায়, ঘরের খাবারই খায়। তো ওকে বলেছি যে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু সেমাই করে নিয়ে আসছি। তো সেমাই তো তোমরা সবাই জানো, সেমাই করতে একদম ইজি। তো সেমাইটা করে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে জাল তুলে নিতে হবে, তারপর চিনি আর কিশমিশ দিয়ে নিই, আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি আমি, এই যে তেজপাতা। তারপর দুধটা যখন জাল উঠে যাবে এটাকে বদ্ধ করে দেবো, গ্যাস ওভেনটাকে বদ্ধ করে দেবো। তারপর আস্তে আস্তে করে সেমাইগুলো দিয়ে নেব। এই 10-15 মিনিট রাখার পর একদম নর্মালি টেম্পারেচার চলে আসার পর বাস মুড়ি দিয়ে খেয়ে নিলে বেশ ভালোই লাগে। তো দেখো এটাকে নিয়ে এসেছি টেবিলের মধ্যে, বাস ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে বাস দিয়ে দেবো। তো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আমার অন্য কিছু কাজ আছে যেগুলো আমি সেরে নিচ্ছি। আমি আমার হাজব্যান্ডের রুমে গিয়েছি, ওখানে গিয়ে জানলাটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, আর ওর বেডটাকেও একটু ঠিক করে নেব। আর ইচ্ছে ছিল এই যে দেখতে পাচ্ছ পাপোশটা, ওটাকে রোদে দেওয়ার, কিন্তু একদমই ভুলে গেছি তাড়াহুড়োতে। সকালবেলার টাইমটা এত তাড়াহুড়ো থাকে, আর ইদানিং না কাজ করতে একদম ইচ্ছে করছে না। আবার সে প্রচণ্ড গরম, কাজ করার পরও শান্তি পাচ্ছি না, না বসে শান্তি পাচ্ছি, না কাজ করে শান্তি পাচ্ছি। কিন্তু ঘরের কাজকর্ম তো করতেই হয়। কি বলতো, এই যে যদি এই যে ডাস্টিংগুলো জমিয়ে রাখি না, 2 দিন বা 3 দিন গেলেই আঙ্গুল দিয়ে দেখা যায় যে কী রকমভাবে ধুলাবালি পড়ে থাকে। তো এগুলো আমি মনে করি জমিয়ে রাখার চেয়ে করে নেওয়া ভালো। একটু আলসেমি কুড়েমি করেও লাভ নেই। আর যদিও 5-10 মিনিট আলসেমি কুড়েমি করি, তারপর আবার আমার কাজে আমি লেগে যাই, কারণ আমার কাজ তো আর কেউ করে দেবে না, আমাদের কাজ আমাদের নিজেরই করতে হবে। তো ব্যালকনিতে চলে গেছি, ব্যালকনির মধ্যে ধুল, প্রচণ্ড পরিমাণে ধুল, অজস্র পরিমাণে ধুল। তো ভাবছি ব্যালকনিটাকে একটু মুছতেও হবে, মপিং করতে হবে। তো আগে ঝাড় দিতে হবে, তো ঝাড় দিয়ে নিই। আর মপিং করবো কি, টাইম হয়ে যাচ্ছে এই দিক দিয়ে মাধব স্কুল থেকে চলে আসবে, তো এই কাজগুলো করতে করতেও টাইম হয়ে যায়। তো মাধব স্কুল থেকে আসলে পরে আমি কোনো কাজ করতে পারি না। যদি মনে করি একটা কাজে হাত দিই, যে জায়গার মধ্যে লাগবে আমার 5 মিনিট, ওই জায়গাতে লেগে যায় আমার 15-20 মিনিট। তো ছাদে কিছু কাপড় সকালবেলা রোদে দেওয়া হয়েছিল, ওগুলো আমার শাশুড়ির। তো এগুলোকে আমি নিয়ে নিচ্ছি, এগুলোকে রেখে তারপর আমি দেখো 1 বালতি কাপড় আবার রেডি আমার। তো এগুলোকে রোদে মেলে দেবো। আর রোদের অবস্থা দেখতেই পাচ্ছ, আজকে আমি খালি পায়ে একদম যেতে পারিনি, পায়ে চটি পরে যেতে হচ্ছিল প্রচণ্ড। একদম মানে এইদিকে আমি পায়ে রাখতে পারছিলাম না, এত গরম লাগছিল। আর কতটুকু টাইমের মধ্যে 5 মিনিট লেগেছে বা কিংবা 10 মিনিট লেগেছে, আমি একদম হাঁপিয়ে গেছি। ঘরে এসে সঙ্গে সঙ্গে আমি ফ্যান চালিয়ে বসে গেছি, এত পরিশ্রম লাগছে না। আর গরমটা যদি বেশি পড়ে না, প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, কাজ করতে পারি না। তো ততক্ষণে কাজগুলো সেরে আস্তে আস্তে আমার সেমাইও ঠান্ডা হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমার মেয়েকে দিয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি, শাশুড়িকে দিয়ে দিয়েছি। তো বাকি যেটা আছে এটা তুলে দেবো। আর সেমাইটা যদি করে ফ্রিজে রেখে দেওয়া হয়, ঠান্ডা হলে পরের দিন খেতে দারুণ লাগে, একদম বসে থাকে, দেখতেও দারুণ লাগে, খেতেও বেশ ভালোই লাগে। তো রান্নাবান্নাও শেষ আজকে, আর কিছু রান্নাবান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, বাকি কিছু দেখাতে দেখাতে অনেক টাইম হয়ে গেছে। কি বলতো, যদি আবার রান্নাবান্না নর্মাল রান্না যেহেতু আজকে দেখাতে চাই, তো এগুলো আবার অনেক লম্বা হয়ে যাবে, ব্লগটা তোমাদেরও দেখতে বোর লাগবে। তো ভাবলাম কি রান্না হয়েছে এটাই দেখিয়ে দিই। এটা হলো দেখো কচুর টক, কচুর ডাঁটা যে আছে এটার টক। তো এটা কড়াই থেকে শিফট করে নিয়েছি, কড়াইটা দেখতে পাচ্ছ, এটাকেও মেজে নেব। তো রান্নাঘরটাকে আগে ক্লিন করে নেব, গ্যাস ওভেনটাকে তো অবশ্যই ক্লিন করে নিতে হবে। এগুলো একটু ভালোভাবে ডলে ডলে মুছে মুছে ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটাকে ক্লিন করে ফ্লোরটাকে মুছে নেব। আর ততক্ষণেও মাধবের স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। তো আমি যাইনি, বলেছি আমার হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য, বলেছি তুমি গিয়ে একটু নিয়ে আসো মাধবকে, আমি করতে পারছি না। তো এইদিকে দেখো আমি ওকে নিয়ে আস্তে আস্তে আমি এদিকে আমার যেহেতু ক্লিনিং শেষ হয়ে গেছে, তো বাসন কোসনও মেজে নিচ্ছি ভালোভাবে। বাসন কোসন আর জমিয়ে রাখছি না, সবগুলো মেজে তারপর একবারে রেখে তারপর রান্নাঘর থেকে চলে যাব। তো দেখে নাও আজকে আমাদের কি রান্না হলো। এই যে কচুর টক হলো, আলু সয়াবিন দিয়ে তরকারি, আর এটা হলো কাঁকরোল আলু একটা ভাজা, আর এটা হলো মুগ ডাল আমের। তো আজকে এতটুকুই, টিল দেন বাই।